ইমানের দাওয়াতের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগলো, আমরা আল্লাহ রসুল আখিরাতে বিশ্বাসী, আল্লাহ এবং রসুলের হুকুম মানি, এই মদের ব্যাপারে আল্লাহ এবং রসুলের হুকুমটা কি? তারা প্রশ্ন করল। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তোমাকে প্রশ্ন করে এরা মদ এবং জুয়া সম্পর্কে। বলে দাও হে মুহাম্মদ, এর মধ্যে সাংঘাতিক ক্ষতিকর দিক আছে, আবার কিছু কিছু উপকারিতাও আছে, তবে উপকারিতার পরিমাণটা অনেক বেশি। এটার ফলেই অনেকে অপকারিতার পরিমাণ অনেক বেশি, ক্ষতির পরিমাণ অনেক বেশি। এটার মধ্যে যে মেসেজ ছিল, বুদ্ধিমানেরা এটার ভিত্তিতে মদ ছাড়া শুরু করলো। সেকেন্ড স্টেজে এসে বলা হলো, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মদের নেশা থাকা অবস্থায় নামাজের কাছেও যেও না। নামাজ তো আগেই ফরজ হয়েছে, কিন্তু অতি বুদ্ধিমানেরা শুরু করলো কি, ফজর আর জোহরের মাঝখানে এমন একটা সময় সিলেক্ট করে যাতে জোহরের সময় আসার আগে নেশা কেটে যায়। একটা পর্যায়ের পরে একেবারে থার্ড স্টেজে এসে বলা হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মদ, এই জুয়া, এই মূর্তি, এই পাশা খেলা, এগুলো শয়তানের কাজ। তোমরা এগুলো বর্জন করো, এগুলো থেকে বিরত হও, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মদের পেয়ালা কারো মুখের কাছে ছিল, ফেলে দিয়েছে।